লাস্ট ট্রেনিং সেশনে বার্সা যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল কাজ করছে, এত বেশি হার্ডওয়ার্ক না করে টেকনিক্যাল কাজের দিকে বেশি মনোযোগী ছিল। মুন্ডো দেপোর্টিভো এর একটা ভিডিও দেখে যতটুকু মনে হয়েছে, তো ভিডিওতে খুব ভালোভাবেই দেখা গেছে যে মানে এরিক গার্সিয়া সে ছিল, মানে ট্রেনিংয়ে টিমের সাথে যোগ দিছে, রোনাল্ডো আরাউহো ছিল। তো এই দুইজন টিমের সাথে অ্যাড হওয়াটা অবশ্যই একটা পজিটিভ বিষয়। আর লামিন ইয়ামালকে দেখা যায়নি, অবশ্য লামিন ইয়ামালকে দেখা যাবে না সেইটা আগে থেকেও একটু অনুমান করার মতোই ছিল। আর হ্যান্সি ফ্লিক যেহেতু তিনি প্রেস কনফারেন্সে বলছেন যে লামিনকে পাওয়া যাবে না, আর সামনে যেহেতু স্যাটারডেতে ম্যাচ আছে, মানে আজকে রাত্রে দুইটা এত মাঠে নামতেছে বার্সা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের, ওই ম্যাচের পরে সামনের স্যাটারডেতে ম্যাচ আছে, ওইখানে পাওয়া যাওয়ার সম্ভাবনা হয়তো থাকতে পারে। আর তিনি এটাও মেনশন করছেন যে সে যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে মানে গুড ফিলিং করতেছে না বা তার অবস্থা একদম স্বাভাবিক হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তাকে মানে তিনি প্রেফার করবেন না বা টিমের সাথে নিবেন না। তো এইটা একদিক থেকে ভালো যে সে পুরোপুরিভাবে রেস্ট করার যেই সুযোগটা সেইটা কোচের কাছ থেকে পাইতেছে বা সেই অ্যাপ্রুভালটা তার আছে। তো এইটা হইতেছে তার জন্য অবশ্যই একটা মানে ভালো বিষয় যে সে যখন ব্যাক করবে তখন দেখা যাবে যে সে পুরোপুরিভাবে ফিট অবস্থায় আছে আর সে এনার্জেটিক থাকতে পারতেছে। তো তাকে গত ম্যাচটাতে পাওয়া যায়নি, তার অনুপস্থিতিতে দেখা গেছে যে কিছু সমস্যা এর সৃষ্টি হয়েছে। সে না থাকার কারণে চারটা মিডফিল্ড নিয়ে নামা লাগছে। যখন সে থাকে তখন 4-3-3 ফরমেশন নিয়ে সামনে তিনজন রাখা হয়, গত ম্যাচটাতে দুইজন ছিল। তো অ্যাটাক লাইনের প্লেয়ার তো গত গত ম্যাচটাতে দুইজন ছিল কিন্তু মিডে ছিল চারজন। তো আজকের ম্যাচটাতেও এরকম হওয়ার আমার কাছে মনে হয় যে সম্ভাবনা আছে, যে আবার মিডফিল্ড চারটা নিয়ে নামা লাগতে পারে, যেহেতু লামিন ইয়ামালকে হ্যান্সি ফ্লিক তিনি বলতেছেন যে এই ম্যাচটাতে তিনি রাখতেছেন না বা পাওয়া যাইতেছে না। তো যদি চারটা মিডফিল্ড নিয়ে নামে তাহলে কম্বিনেশনটা কীরকম হয়, গত ম্যাচ থেকে উন্নত হয় কি না সেটা একটা বিষয়। আর আমি তো গত ম্যাচের আগেও মানে বলছিলাম যে উইঙ্গার আরেকটা প্রেফার করা যেতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে লামিনের জায়গাটা ফিল আপ হয়ে 4-3-3 এর ফরমেশনটা আগের মতো চলে আসছে। তো সে তেমনটা গত ম্যাচে হয়নি। তবে আমি এখনও বলতে চাই যে আমার কাছে মনে হয় যে চারটা মিডফিল্ড না প্রেফার করে উইঙ্গার আরেকটা যদি নিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে লামিনের জায়গাটা ফিল আপ হয়ে এসে 4-3-3 ফরমেশনটা হয়ে যেতে পারে। বার্সেলোনা বর্তমান কন্ডিশন অনুযায়ী 4-3-3 যে ফরমেশনটা সেইটা খুব ভালোভাবে ওয়ার্কআউট করতেছে বলে আমার কাছে মনে হচ্ছে। আর এখানে চারটা মিডফিল্ড নিয়ে নেমে 4-4-2 বানালে মানে এইটা যে খুব বেশি কার্যকরী হচ্ছে বা হবে তা মানে অনুমান করতে পারতেছি না। তো প্রেডিক্ট করতে গেলে আমার কাছে মনে হয় যে উইঙ্গার আরেকটা প্রেফার করে ইয়ামালের জায়গাটা ফিল আপ করে নিয়ে নেওয়াটা মানে দরকারি হইতে পারে। তবে কোচিং স্টাফরা কী করবেন সেইটা হইতেছে একটা বিষয়। গত ম্যাচের মতো যদি আগান তাহলে তো ফরমেশনটা মিডের চারটা রেখে আর সামনে দুইটা রেখে মানে কন্টিনিউ করতে হবে। তো আর বর্তমানে বার্সা এর স্কোয়াডে এমন একটা অবস্থা আছে যে ইয়ামাল সে ইনজুর্ড হওয়ার পর কিংবা তার সমস্যা আসার পরে সে মানে দলের বাইরে থাকা অবস্থায় তার জায়গাটা যে মানে অপশন দিয়ে বা বেঞ্চের কাউকে দিয়ে যে খুব ভালোভাবেই চালিয়ে নেওয়া যাইতেছে বা যাবে বা সম্ভব হচ্ছে সেইটা দেখা যাইতেছে না। তো বার্সেলোনা আমার কাছে মনে হয় যে এই জায়গাতেও সমস্যা, মানে সমস্যা বলতে একটা প্লেয়ার মানে সমস্যা আসতেই পারে বা ইনজুর্ড হইতেই পারে, তো তার জায়গাটা অপশনাল দিয়ে চালিয়ে নিতে পারার যে সক্ষমতাটা সেইটা যেই টিমের থাকে ওই টিমটা এমনিতেই স্ট্রং হয়ে যায়। আর বার্সা এই জায়গাতে যে খুব ভালোভাবে চালিয়ে নিতে গত ম্যাচটাতে পারছিল সেইটা ওভারঅল বলতে পারতেছি না। আমরা দেখছিলাম যে লামিন ছিল এল ক্লাসিকোতে, সে আবার বায়ার্নের এগেনস্টেও খেলছিল। তো ওই ম্যাচগুলাতে অর্থাৎ ওইগুলা ইম্পর্টেন্ট ম্যাচ হিসাবেই ধরতেছে কিংবা বিগ ম্যাচ এই মৌসুমের এখন পর্যন্ত বিগ ম্যাচ হিসাবেই কাউন্ট করা
কাউন্ট করা খুব সহজেই যাবে। তো ওই ম্যাচগুলোতে তো আমরা ফাইনাল থার্ডকে দেখছি তারা কিভাবে খেলছিল, কিংবা লামিন শেকির কী রকম অবস্থাতে মানে ছিল। তো ওই ম্যাচগুলা তো মানে অনেক বড় একটা উদাহরণ হবে বর্তমান সময়ে এই টিমের জন্য। তো মানে ফাইনাল থার্ডে যেই তিনজন ওই ম্যাচগুলাতে যেইভাবে খেলছিল, সেইগুলার এখন একজন না থাকার কারণে বর্তমান সময়ে যে সেটা সেইভাবে ওয়ার্কআউট করতেছে অপশনাল দ্বারা, সেটা তো দেখা যাইতেছে না। তার মানে লামিনের জায়গাটা মানে অন্য কাউকে দিয়ে ফিল আপ করানো এই মুহূর্তে অসম্ভব হিসাবেই দেখতেছি, যেইটাতে বার্সেলোনা ভুগতেছে। এই আজকের ম্যাচটাতে রাত 2টায় বার্সা মাঠে নামতেছে। প্রতিপক্ষ হচ্ছে ব্রেস্ট। তারা একটা ফরাসি ক্লাব, ফ্রান্সের ক্লাব। তো তাদের এগেনস্টে বার্সাকে ফাইট দিতে হবে। অবশ্য তাদেরকে এখানে মানে হোম ম্যাচ যেহেতু বার্সার, তাহলে তো বলাই যায় যে এখানে অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে। এই ম্যাচগুলোতে একটু বার্সা এর বর্তমান সিজনে নড়বড়ে বা ঝামেলা দেখা যাইতেছে। তবে টাইটল জিততে হলে হোম অ্যাওয়ে ম্যাচের এগুলার এত হিসাব মানে করা কোনো ধরনের সুবিধাজনক বিষয় হবে না। হোম যেইভাবে খেলে এও সেইভাবে যেই টিম খেলতে পারে ওই টিমেরই টাইটল শেষ পর্যন্ত হয়ে মানে হওয়ার মতো অবস্থা তৈরি হয়। তো বার্সা যেহেতু আজকে হোম ম্যাচ খেলতে নামতেছে, গত ম্যাচটা স্পেনিশ লা লিগার ছিল, ওইটা এওয়ে ম্যাচ ছিল। ওইখানে তো বার্সা মানে নানা ধরনের সমস্যা ফেস করে আসছে। আবার প্রেস কনফারেন্সে হ্যান্সি ফ্লিক তিনি এই বিষয়টা নিয়েও কথাও বলছেন যে লা লিগা এর মানে এওয়ে ম্যাচগুলা একটু টাফ হয়। তো তিনি এটাও বলছিলেন। তো যেহেতু আজকে আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এবং হোম ম্যাচ, তো সেইটাতে অবশ্যই বার্সেলোনা অ্যাডভান্টেজ পাবে। ফ্যান্সদের বেশি সমর্থনই থাকবে। আর মাঠ সম্পর্কে তো অবশ্যই ধারণা আছে। যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এইখানে আমরা খুব ভালোভাবেই দেখি যে যে কোনো টিম যে কোনো টিমকে মানে হারিয়ে দেওয়ার যে বিষয়টা সেটা খুব ভালোভাবেই দেখা যায়। তবে বার্সেলোনাকে খুব বেশি সচেতন থাকতে হবে। কোনোভাবেই হোম ম্যাচ হয়েছে বলেই যে একটু একটু ধীরে স্থিরে কিংবা একটু মানে আস্তে আস্তে আগাবে কিংবা একটু ঠান্ডা অবস্থায় থাকবে, সেইটার তো কোনো সুযোগ নেই। সবসময় সচেতন থেকে প্রপারলি পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করাটা খুব বেশি দরকার হবে। সব কিছুর পরে 3টা পয়েন্ট বের করে নেওয়াটাই মুখ্য বিষয়। কারণ আপনারা তো জানেন যে এবারের চ্যাম্পিয়ন্স লিগের 36 টিম মানে পার্টিসিপেট করতেছে। এর মধ্যে সব মানে লিগ ফেজটা অর্থাৎ ফার্স্ট রাউন্ড যেটাকে বলা হচ্ছে লিগ ফেজটা শেষ হওয়ার পরে তো একটা সিরিয়াল আসবে যে টপ 8টা দল, টপ 8 টিম তারা সরাসরি রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করবে। তো বার্সা যদি টপ 8 টিমে ঢুকতে চায় তাহলে তো পয়েন্টগুলো অবশ্যই বের করে নেওয়া দরকার হবে। আর এই যে ম্যাচটা এখান থেকে মানে যেহেতু হোম ম্যাচ, 3 পয়েন্ট মাস্ট বের করে নিতেই হবে, যাতে করে গিয়ে পরবর্তী সময়টাতে অর্থাৎ পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে যেই ম্যাচটা আসবে ওইখানে যাতে একটু স্বস্তিতে মাঠে নামা যায় যে বিগত ম্যাচটা থেকে পয়েন্টগুলা পুরোপুরি বের করে নেওয়া গেছিল। আর আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটা থেকে বার্সা মানে পয়েন্ট বের করে নেওয়াটা এত বেশি কঠিন হবে না। তবে এই মুহূর্তে ম্যাচের এত আগে এত নিশ্চিতভাবে এত কনফিডেন্ট নিয়ে এইভাবে বলতে চাই না, কারণ ফুটবল এমন একটা জিনিস মাঠের মধ্যে কি হয় না হয় সেটা কোনোভাবেই বলা সম্ভব না, কিংবা 90 মিনিট শেষ হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই প্রেডিক্ট করা কোনোভাবেই মানে মানে সম্ভব মানে কঠিন হয়ে দাঁড়ায় আর কি। গত ম্যাচটাতে উদাহরণ হিসাবে মানে দেখলেই দেখা যায় যে বার্সা একদম 75-80 মিনিট পর্যন্ত ঠিকঠাক অবস্থা নেই, পরবর্তী 10 মিনিটে 2টা গোল কনসিড করেই 2-2 করে ফেলে অপোনেন্ট। তো এই যে পুরো একটা এত লম্বা একটা সময় মানে 75 মিনিট 80 মিনিট ঠিকঠাক থেকে শেষ 10 মিনিটে গিয়ে এত মানে অবস্থা খারাপ, এইটা তো আসলে মানে ওইভাবে চিন্তাও ছিল না যে 10 মিনিটে এত কিছু হইতে পারে। গোল একটা কনসিড করতে পারে কিন্তু 2টা কনসিড হওয়ার মতো অবস্থা। আবার অপোনেন্ট যেইভাবে খেলছিল গত ম্যাচটা, তারা যদি আর একটু সময় পাইতো তখন দেখা যাইত যে 3টা আরেকটা স্কোর করার সম্ভাবনা তৈরি হইতে পারতো। তো এই কথাটা বলতেছি উদাহরণ হিসাবে যে আগে থেকে এত নিশ্চিতভাবে কোনো প্রেডিক্ট করা কোনোভাবেই ফুটবলে আমার কাছে মনে হয় যে সম্ভব না। তো যেহেতু আজকে রাত্রে বার্সেলোনা মাঠে নামতেছে লামিনে ইয়ামালকে ছাড়া, তাহলে গত ম্যাচটার মতো ফরমেশনটা দেখা যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছি।
তবে আমার কাছে মনে হয় যে আমি তো বলছি, আবারও বলতেছি যে উইঙ্গার একজন নিয়ে 4-3-3 যে ফরমেশনটা সেইটা যদি নামানো হয়, আমার কাছে মনে হয় যে এইটা বেশি মানে বেশি সহজভাবে কাজ করার মতো হইতে পারে। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ওয়েট করতে, মানে দেখতে হবে যে আসলে গত ম্যাচটার মতো ফরমেশন হয় কিনা। ফরমেশন যেরকমই হোক, মানে পরিকল্পনার বাস্তবায়ন ঠিকঠাক মতো হলে গোল আদায় করে নেওয়া সম্ভব হবে এবং পয়েন্টগুলা সহজে বের হয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। যেহেতু ইয়ামাল নাই, তাহলে এই জায়গাটাতে বার্সা গত ম্যাচটাতেও খানিকটা হলেও ভুগছিল, এই ম্যাচটাতেও ভুগার সম্ভাবনা থাকতে পারে। তবে যদি টিম হয়ে মানে কাজ করা যায়, প্রত্যেকটা পজিশন থেকে যদি সাপ্লাই কিংবা কন্ট্রিবিউশনটা যথাযথভাবে বের হয়ে আসে, তাহলে লামিনের অভাবটা ওইভাবে মাঠে বোঝা না যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। তখন দেখা যেতে যেতে পারে যে যেহেতু টিম ওয়ার্ক ভালোভাবেই হইতেছে, তখন মানে স্কোর পাওয়ার সম্ভাবনাটা বাড়বে এবং মানে স্কোর পাওয়ার সম্ভাবনাটা বাড়ে, তাহলে দেখা যাবে যে মানে গোল কনসিড করলেও লেভেলে আসতে অপোনেন্টকে অনেকটাই মানে হিমশিম খাওয়া লাগতেছে। তখন পয়েন্ট সহজেই বের হয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। তবুও মানে এত ধরনের মানে বর্তমান সময়ে এত ধরনের মানে হিসাব নিকাশ করার পরেও এই মুহূর্তে একটা কথাই বলতে হয় যে ইয়ামাল যদি সে থাকতো, তখন দেখা যাইতো যে ওই পজিশনটা কিংবা রাইট সাইডটা যেইভাবে ওয়ার্কআউট হইতেছে, সে না থাকা অবস্থায় এই মুহূর্তে অন্যকে দিয়ে ওই জায়গাটা ওইভাবে মানে চালিয়ে নেওয়াটা মানে মোটামুটি কঠিন। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, হোম ম্যাচ, এখানে বার্সা অপোনেন্টকে কীভাবে ট্রিট করে, এই লামিনকে ছাড়া কিভাবে ওই পজিশনটা মানে কাজ করে, সেটাও একটা দেখার বিষয় হবে। তো গত ম্যাচটাতে আমরা দেখছিলাম মিডে 4 জন ছিল, এই ম্যাচটাতে কীরকম হয় সেটা একটা বিষয়। আর যদি উইঙ্গে একজনকে দিয়ে 4-3-3 বানিয়ে নেওয়া হয়, তাহলে সেটা হবে আমার জন্য মানে প্রেফারেবল, বা আমি এটা দেখতে চাইবো।